আজকের থেকে খুব তাড়াহুড়ো, তার কারণ হচ্ছে এবার চলে যাচ্ছে তোমার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সুদীপ আর টিমটিমের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখবে তাদের জন্যও বলছি প্লিজ ফলো করে দিও আর ইউটিউবে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল। আজকের থেকে যে কটা ব্লগ পরপর আসছে, 2-3টে আসবে হয়তো, তো স্পেশালি হবে। কারণটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সিঙ্গারা খাবি পাপা? সিঙ্গারা থ্যাংক ইউ গোপাল, আই লাভ ইউ। বেরোনোর কোনো আলাদা প্ল্যানিং ছিল না, কিন্তু হট করেই বেরোতে হলো, তার জন্য রেডিও হয়ে নিলাম। আর এই যে এখানে এই ঘরের মধ্যে যে তিনজনকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে দুটো দিদুন আর ঠাম্মা। একটা হচ্ছে আমার নিজের মায়ের মা, আর একটা হচ্ছে শাশুড়ি মায়ের মা। আজকের থেকে খুব তাড়াহুড়ো, তার কারণ হচ্ছে কারণটা জানাবো এখন নয়, স্পেশাল সারপ্রাইজ। আমরা বেরোনোর সময় সোনা খুব কাঁদছিল যাওয়ার জন্য, তো তার জন্য মা তাড়াতাড়ি ওকে ওপরে নিয়ে গেলো। সেই ফাঁকেই আমরা দুজন বেরিয়ে পড়লাম, কারণ আমাদের দেখলেই কাঁদতো। তো যাই হোক, বাজারে যাওয়ার পরে আমাদের অনেকগুলোই কাজ ছিল, তো সেগুলো একা করে করতে হতো, আর ভিড়ও ছিল ভালোই। তো যাই হোক, কেকের দোকানে একটুখানি গেছিলাম, আর তারপরে এই যে এই মার্কেটে এত ভিড় যে কী বলবো। তারপরে একটুখানি সবজির দোকানে চলে গেলাম, কিছু সবজি নিলাম। সবজি টবজি নেওয়ার পরে তারপরে আসল জায়গায় গেলাম, যেটা নেওয়া সব থেকে ইম্পর্টেন্ট। তো সেটা কি, সেটা তোমরাই দেখে নাও। এই যে, তো চলে এসেছি, এখানে আসলাম ডেকোরেশনের কিছু জিনিস নেওয়ার জন্য। তো সেগুলো নেওয়ার পরে তারপরে আমরা ঝটপট বাড়ি চলে আসলাম। ও, তার মধ্যে আবার একটা গিফটও কিনেছি। তো এখন এগুলো নিয়ে যাচ্ছি, ডেকোরেশন হবে। এখন রাত্রেবেলার ডেকোরেশন কমপ্লিট করতে হবে, তো দেখতে থাকো। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে কী ছিল। হ্যাঁ, শনিবারের দিন আমার ছেলের জন্মদিন, তো সেই জন্যই এত তাড়াহুড়ো, এত কিছু। আর যেহেতু শনিবার পড়েছে, তো শনিবারের কারণে যদিও সেলিব্রেশনটা হচ্ছে না, তো যাই হোক, কিন্তু রাত্রেবেলার জন্য তো একটু সেলিব্রেশনের পর্ব থাকবেই, প্লাস পরের দিন আছেই। তো এটা রাতের জন্য ছিল, আর পরের দিনও কিন্তু ব্লগ আসছে। তো এখানে এই যে স্বর্ণাদি আর রিন্টুদা মিলে ওরা মোটামুটি এটা করেছে কমপ্লিট সাজানোটা আপাতত। তো রাত্রেবেলায় কেক টেক কাটার জন্য আর সোনাকে সারপ্রাইজ দিয়েছি। সোনা তো দেখে জাস্ট তোমরা মুখটা দেখেই নিয়েছো যে ও কতটা আনন্দ পেয়েছে, আর বেলুন টেলুন দেখে তো সত্যি খুব আনন্দ পেয়েছে। আর সবথেকে বড়ো কথা, ওর জন্য আরও একটা সারপ্রাইজ আমি রেখেছি, যেটা কিনেছিলাম যে গিফটটা, তো সেটা এখনও আসার বাকি আছে। আর তারপরে একে একে সবাই চলে আসলো, কারণ 12টা বাজতে বেশি দেরিও ছিল না। সব কিছু কেনাকাটা করে এগুলো করতে করতেই বেজে গেছিলো টাইম। তো তারপরে এখানে এই যে ওকে নিয়ে একটুখানি ওকে ছেড়ে দিয়েছিলাম সব কিছুর মধ্যে। এত 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 খুশি হয়েছে, আর সত্যি কথা বলতে বার্থডে নিয়ে খুবই মানে একটা অন্য রকমের ওর আনন্দ কাজ করে। তো আগের ব্লগেও দেখেছি যে ওর কাকার বার্থডেতে গেছিলো, বা এর আগেও এরকম হয় টিভিতেও, যেসব যে কার্টুন টার্টুন দেখে সেখানেও এরকম হ্যাপি বার্থডে সব সময় সেটা নিয়ে একটু বেশ আলাদা আনন্দ থাকে ওর মধ্যে, আমি এটা লক্ষ্য করেছি। তো যাই হোক, আর লোকজন থাকলে তো ওর একটা আলাদাই আনন্দ হয়। তো এটা হচ্ছে ওর কেক, এটা ওর কাকাইরা এনে দিয়েছে। তো সুদীপদা আর রিন্টুদা মিলে ওরা এই কেকটা এনেছিল, তো তার জন্য এই কেকটাই রাত্রেবেলা কাটিয়েছিলাম। আর আমরা যেটা এনেছি সেটা পরের দিনের জন্য রেখে দিয়েছিলাম। তো সেটার জন্য এবার কেক কাটিংয়ের পর্ব চলবে, তার আগে একটু ছবি টবি তোলা হচ্ছিল। আর ও তো মানে চারিদিকে দৌড়াদৌড়ি করছে, ওর ছবিটাই বা তুলবো কী করে, অনেক কষ্টে ছবি তোলা হয়েছে। তো সেগুলো ফেসবুকে পোস্ট করাও হয়ে গেছে। তোমরা যারা আমার ফেসবুক প্রোফাইলের চেক করতে চাও, তো তারা নাম জানো না, তো আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে তিলোত্তমা দে। তো ইউটিউবেও আমার লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা চেক করে নিও। আর তারপরে এখানে একটু ওকে এরকমভাবে বসিয়ে ছবি টবি তোলা হচ্ছিলো। ও তো তুলবে না, ও শুধু বসবে, নামবেই করবে। অনেক কষ্ট করে কিছু ভালো ভালো ছবি তোলা হয়েছে, পাওয়া গেছে। বাবু আমাদের একটুখানি আমাদের উপর দয়া করেছে। অনেক ব্যস্ততার মধ্যে
মধ্যেও আমি ভিডিওটা এডিট করেছি, কারণ আমারও তো ইচ্ছা করছিল যে সময়ে সময়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। বাড়িতেও সব আপনজনরা এসছে, আর ভিড়ভাট্টা, তারপরে কিভাবে যে এই কোনো একটা অনুষ্ঠান হলে বা কোনো একটা স্পেশাল দিন আসলে কিভাবে যে সময় কেটে যায়, কিভাবে কী হয় বুঝতেও পারি না। আর কি কোনটা ছেড়ে কোনটা করব, তো নানান পরপর সব লাইন দিয়ে দিয়ে সব চিন্তাভাবনাগুলো আছে যে এটার পর এটা করব। তার মধ্যে যে ভিডিও এডিট করে সব কিছু করে পোস্ট করা, এটাও তো একটা কাজই বলা চলে। তো যাই হোক, সেটাও প্রপারলি করার চেষ্টা করছি। তো প্লিজ তোমরা একটু দেখো, কমেন্ট করো, শেয়ার করো। আর বার্থডের কিন্তু ব্লগ আরও 2-3টে আসবে, এটা হচ্ছে প্রথম ব্লগ। আর তার জন্য দেখতে হলে কিন্তু তোমাদের অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সবাই দেখছো তো, কেমন লাগছে জানিও কিন্তু ভিডিওটা। এটা ছিল রাতের সব কেক কাটার পর্ব, যেটা রাত 12টার পরে আমরা সেলিব্রেশন করি। তো এখানে এই যে আমরা দুজন মিলে চলে আসলাম সোনার সাথে একটু ছবি তুলবো বলে। তার কারণ ওর সাথে প্রথম থেকে আমাদের সেরকমভাবে ছবি তোলা হয়নি। প্রথমে সবাইকে নিয়ে ঠাম্মি দিদুন সবার সাথেই ছবি টবি তুলে নিল, আর তারপরে আমি আর সুমন চলে আসলাম, ওকে একটু কেক টেক খাইয়ে ওর সাথে কিছু ছবি টবি তুলে নিলাম। আর তারপরে তো আসল সারপ্রাইজটা বাকি আছে আমার শোনার জন্য, যেটা আমি এনেছি আর সুমন মিলে খেলনা কিনবো ভেবেছিলাম, তো সেই হিসেবে এনেছি এই যে শোনার জন্য গাড়ি। রাত দিন শুধু গাড়ি 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 গাড়ি, ঘুমের মধ্যেও গাড়ি, সব সময় শুধু গাড়ি নিয়ে ও পাগল। তো তার জন্য আমি জাস্ট আমরা গেছিলাম একটা খেলনা নেবো বলে, কিন্তু তারপরে ভাবলাম যে না, এটাই নিই নি, কারণ পছন্দ হয়ে গেছিলো। আর ও সত্যি এই খেলনাটা পেয়ে খুব খুশি, আর তার জন্য আমরা এটাই নিলাম। তো তারপরে এটা নিয়ে অনেকক্ষণ ধরে খেলা করছিল, আর নামবে না লাস্টে। আর প্যাটেলে এখনও পা পায় না, কারণ অতটা এখনও লম্বা হয়নি। তো ওরকমভাবে সবাই নিয়ে নিয়ে একটু ঠেলে ঠেলে দিচ্ছিলো, কিন্তু আমার সোনা খুবই খুশি গিফটটা পেয়ে। আর আমিও যে ওর জন্য মন মতন একটা কিছু দিতে পেরেছি, এটাই আমার খুব ভালো লাগছিলো। তো তারপরে এইসবের পর্ব কমপ্লিট হলো। আর গ্রুপ একটা ছবি তোলারও ব্যাপার ছিল। আর এখানে দেখো কাণ্ড, সবাই ছবি তুলতে ব্যস্ত যে কীভাবে ভালো একটা ছবি তুলবে। কাকা আছে, জ্যাঠা আছে, মিমি পিপি দুটোই আছে। তো এইসবই হচ্ছিল, মজা হয়েছে ভালোই। আর নেক্সট যেটা পরের দিনে শনিবারের ভিডিও, সেটাও কিন্তু আসছে খুব শিগগিরই, কারণ বাড়িতে লোকজন রয়েছে, সবাই রয়েছে, তার মধ্যে হাজার ব্যস্ততার মধ্যেও আমি এডিট করার চেষ্টা করছি। হয়তো ভুল ত্রুটি হবে অনেকটাই, তো একটুখানি মানিয়ে নিও সবাই। আর কোথায় কি ভুল হয়েছে একটু বলো। আর এখানে এই যে টিম কিন্তু ওর বিবির কাছে থেকে গিফট পেতে বলেনি, তো সেই গিফটটাই এখন খোলার চেষ্টা চলছে। তো বিবি এখন বলছে যে গিফটটা টিমকেই খুলতে হবে, আর টিমও সেটা চেষ্টা করার পরে পারিনি বলে চলেই গেল। লাস্টে না পেরে আমি গিফটটা খুলে ওর কাছে দিলাম। তো গিফটটা ওর খুব পছন্দ হয়েছে। আর সবথেকে বড় কথা, ওর নজর হচ্ছে ওর গাড়ির দিকে, কী করে চালাবে, মানে ও যে কী গাড়ি পাগল হয়েছে সেটা মানে কি আর বলবো।